আয়না ঘরের নামে প্রধানমন্ত্রীর নিজস্ব স্পেশাল কিছু লোক তিনি সেখানে রাখতেন, অথচ যেটা আইনের কোনো বিধানে নেই। এই যে দুজন লোক পাওয়া গিয়েছে, গোলাম আজম সাহেবের ছেলে আব্দুল্লাহ আমান আজমি, উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, উনি সেনাপ্রধান তিনি হয়ে যেতেন, তার পরবর্তী লাইনটাই ছিল তার। সেখান থেকে তাকে গুম করে রাখা হয়েছে। তিনি জেল থেকে বের হয়ে কি এক আজব কাহিনী, আমি সেটা শুনে আরও কেঁদেছি। উনি সেখান থেকে বের হয়ে বর্ণনা করেছেন যে কথাগুলো তারা বলেছেন হয়তোবা আপনাদের কাছে সব চলে আসবে, আমরা ভিতরগত কিছু খবর ইতিমধ্যে পেয়েছি। তিনি বলেছেন আমি এত পরিমাণে ওইটার মধ্যে কান্নাকাটি করেছি, আমাকে তারা সূর্যের আলো দেখতে দেয়নি, আল্লাহ তাআলার সুন্দর পৃথিবী আমাকে দেখতে দেয়নি, আমাকে এমন কোনো নির্যাতন করেনি যে নির্যাতন বাকি থাকতে পারে, যেটা আইয়ামে জাহিলিয়াতের সময়ের কথা আমরা শুনেছি। তার থেকে আরো বেশি নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। একটা গামছা হাতে নিয়ে বলেছে এই গামছায় এত পরিমাণে আমি চোখের পানি মুছেছি, যেটাতে বিশাল একটি দেহি তৈরি করা সম্ভব ছিল, এত পানি আমি মুছেছি। এই কষ্ট, এই বদদোয়া, এটা কি এমনিতেই বিফলে গিয়েছে? না, বাংলার মানুষ, পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে এত অত্যাচার, এত জুলুমের সমাধানটা এত সোজা নয়, এখনো সোজা নয়। তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তরুণ প্রজন্ম সোচ্চার হয়ে গিয়েছে, ছাত্র নতুন প্রজন্ম ঢাকা ইউনিভার্সিটি সহ যাদেরকে আমরা চেরাগ মনে করি বাংলাদেশের, এরা জেগে গিয়েছে। এখন আর আগের মতো করে সব ধামাচাপা দিয়ে শেষ করে দলীয় লোক দিয়ে কাজ করবেন, সেটা এখন আর সম্ভব না। সব কিছু স্পষ্ট হয়ে যাবে। উনি এই আব্দুল্লাহ আজমি উনি বের হয়ে জানলেন, দুইটা সন্তান রেখে গিয়েছিলেন তখন জেলে, এই আয়নার ঘরের মধ্যে তিনি ছিলেন। বের হয়ে তিনি জানলেন তার স্ত্রী প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তিনি জানেন যে তার স্বামী মনে হয় আর নেই, কতদিন এভাবে থাকবেন। গত বছর মাত্র তিনি অন্য জায়গায় বিবাহ বসে অন্য জায়গায় চলে গিয়েছেন। এসে দেখেন তার স্বামী এসেছেন কিন্তু স্ত্রীকে ঘরে পাইনি। সন্তানগুলো এতেই, আপনি যে কাজগুলো করেছেন আল্লাহ তাআলা গজব আপনার উপরে পড়বেই পড়বেই, এমন পড়বে, ঠিক কিনা বলে মুসলমান? বন্ধুগণ আমার, একটা মানুষকে তার স্ত্রী থেকে সরিয়ে রেখেছেন, বাবা মার স্নেহ থেকে সরিয়ে রেখেছেন, সন্তানগুলো তাদের বাবার আদর স্নেহ ভালোবাসা পায়নি। এর আর্তনাদ আপনাকে ভোগ করতেই হবে। যারা জড়িত ছিলেন শুধু একজন ব্যক্তি নয়, এর সাথে জড়িত যারাই ছিলেন, ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করে পেট চিরে সমুদ্রের মাঝে ডুবিয়ে দেওয়া হয়েছে, কিংবা এমন কিছু জায়গা পাওয়া যাচ্ছে যেখানে তারা হত্যাযজ্ঞ করে আস্তে ধামাচাপা দিয়ে রেখে দিত। এই সকল জায়গার ইতিহাসগুলো ইনশাআল্লাহ তরুণ প্রজন্ম খুঁজে খুঁজে বের করবে। একজনও এর সাথে জড়িত কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। মাত্র কেবল শুরু হয়ে গেল বন্ধুরা আমার। সেখান থেকে আরেকজনও বের হয়ে গিয়েছে, মীর কাশেম আলীর ছেলে, তিনি হলো মীর আহমদ বিন কাশেম, একজন ব্যারিস্টার ছিলেন। এমন একটা সময় তাকে উঠিয়ে নেওয়া হয়েছে যেদিন সিদ্ধান্ত জানানো হয়েছিল আজকে মীর কাশেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সন্তান তার বাবার জন্য কাঁদতেই পারে, সন্তান তার বাবার কথা স্মরণ করতেই পারে। ওই সময় সন্তানকেও নিয়ে গিয়েছে। এই সন্তানের মায়ের তখন কেমন লেগেছে তার কলিজার মধ্যে। একে তো স্বামীকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, দ্বিতীয় তার ছেলেটাকে ধরে নিয়ে গিয়েছে। এতটা বছর পর্যন্ত সে বেঁচে আছে কিনা, কোথাও আছে কিনা, তার কোনো ইতিহাস এতদিন পর্যন্ত খুঁজে পায়নি। বন্ধুগণ আমার, তারা বর্ণনা করে দিয়ে গিয়েছেন। আপনারা দেখবেন পত্রিকার মধ্যে, ফেসবুকে, যে তার আগের ছবিটা কত চমৎকার ছিল। এখন আসার পরের তার যে ছবি, চিনাই যায় না যে এই লোক সেই লোক। এই কাজগুলো তারা করেছে, এমন কোনো তাণ্ডব তারা চালায়নি। গত বছরের এই আগস্ট মাসের 14 তারিখে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। এটা নিয়ে বিভিন্ন মতামত আছে, কেউ বলেছেন হত্যা করা হয়েছে, বিভিন্ন কথা আমরা শুনেছি। সেটাও কিন্তু ইনশাআল্লাহ চলে আসবে খুব রিসেন্টলি, সময়ের মধ্যে আমরা সেটাও পেয়ে যাব ইনশাআল্লাহ। তো উনি যদি অন্তত আর একটি বছর হায়াতে বেঁচে থাকতেন, তাহলে তিনি দেখে যেতে পারতেন তার এই সোনার ছেলেরা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়েছে। তিনি অন্তত মুক্ত বাতাস দেখে যেতে পারতেন। প্রায় যুগের পরের যুগ ওভার করে একটি সময় তিনি এই জেলখানার মধ্যে, এই প্রকোষ্ঠের মধ্যে তিনি কষ্ট করে গিয়েছেন। তবে তিনি যে সমস্ত কথাগুলো বলে গিয়েছেন, আমরা প্রায় কথাগুলো দেখি সবকিছু মিলে গিয়েছে। তিনি বলেছেন পূর্ব দিগন্তে কালো মেঘ জমা হয়ে গিয়েছে, ঝড়ের পূর্বাভাস তিনি লক্ষ্য করে গিয়েছেন। সে কথাগুলো আমরা বাস্তবায়ন দেখেছি। তিনি বলেছেন এমন এক সময় আসবে যখন তারা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন? আমরা সেটাই বাস্তবায়িত হতে দেখেছি। তাদের প্রধানমন্ত্রী যখন সাথে সাথে পালিয়ে চলে গেল, একটা বারও চিন্তা করলো না আমার বাকি নেতাদের কি হবে, কর্মীদের কি হবে, যারা বিভিন্ন দল নিয়ে মানুষদেরকে হুমকি ধামকি দিত। আজকে তাদেরকে কাউকে খুঁজে পাবেন না, কাউকে খুঁজে পাওয়া যাবে না।
ওনার প্রত্যেকটা মাহফিল থেকে এক এক মাহফিল থেকে মিনিমাম 3 জন 5 জন 7 জন 13 জন এভাবে করে করে মানুষ মুসলমান হয়েছিল। এই 10টা বছর যদি 12টা বছর যদি তিনি বাহিরে থাকতে পারতেন, তাহলে প্রত্যেকটা মাহফিল থেকে এক এক বছরে অন্তত হাজার হাজার করে মানুষ কালেমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারত। কিন্তু তাকে সেটা করতে দেয়া হয়নি। কি অপরাধ ছিল তার? একজন আলেমের ব্যাপারে মানুষ গিয়ে সাক্ষ্য দিচ্ছে উনি ধর্ষণ করেছে। কি করে আমরা বিশ্বাস করতে পারি? যারা বিশ্বাস করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ধর্ষণ করতে পারে, মানুষের মাঝে আগুন দিতে পারে, তারা তওবা করেন, ইস্তেগফার করেন। সরকার বলেছে, আপনি শুনেছেন, সেই দলের কানা পূজারী হয়ে আপনিও তখন বলেছিলেন যে হ্যাঁ হতেই পারে, করতেই পারে। আপনাকে বলছি খুব রিসেন্টলি সময়ের মধ্যে এগুলো প্রকাশিত হবে, আসল তথ্য বের হয়ে চলে আসবে। তারা ইস্তেগফার করেন। একজন আলেমের উপরে এমন যদি খারাপ মন্তব্য চিন্তা আপনার থেকে থাকে, নিঃসন্দেহে আপনি অন্যায়ের মধ্যে রয়ে গিয়েছেন। বন্ধুগণ আমার, আপনারা মিজানুর রহমান আজহারীকে চিনেন, খুব ভালো করেই জানেন। তাকে এমন একটি সময় দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে সে যেন বাংলাদেশে আসতেই না পারে। চলে যাওয়ার পরে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমি শুনেছি, আমার কাছে মোবাইলে রেকর্ড করা আছে, বলেছেন পারলে ফিরে আয়, কত বড় পারো দেখিয়ে দিব তাকে। অথচ মিজানুর রহমান আজহারীর এমন কোনো বক্তব্য আপনি পাবেন না যে বক্তব্যের মাঝে তিনি আওয়ামী লীগ সরকারকে কিংবা প্রধানমন্ত্রীর সেই নামটা উল্লেখ করে কোনো কথা বলেছেন, এমন তিনি করতেন না। অথচ এই মানুষটাকেও এত বছরের পর বছর তিনি বিদেশে কাটিয়ে দিয়েছেন। গ্রামে তার বাবাকে মাকে রেখে, তার আত্মীয় স্বজনদেরকে রেখে সব মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বন্ধুগণ আমার, আমির হামজার কথাগুলো আপনারা শুনেছেন, এখানে এসেছিল, 3টা বছর জেলের মধ্যে রাখা হয়েছে। উনি বলেছেন 1.5 বছর হয়ে গেছে, আমি জানি না আমাকে কোন মামলায় তারা অ্যারেস্ট করেছে, কোর্টে উঠানোই হয়নি। আল্লামা মামুনুল হকের কথা আপনারা শুনেছেন, কত হৃদয় বিদারক ইতিহাস তাদের সাথে করেছে। এই সমস্ত আলেমদেরকে ধরে ধরে নিয়ে এই সমস্ত আলেমদের চোখের পানি কি শেষ হয়ে যাবে মনে করেছেন? হয়তো আমরা এতটুকু মনে করেছিলাম আল্লাহ তাআলা এখনো শোনেন না কেন, এখনো ক্ষমতা বদলায় না কেন। কিন্তু আল্লাহ বলছেন সিদ্ধান্তটা আমার এত ছোট্ট সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্তটা ছিল এমন, এই দলটাই এই বাংলাদেশ থেকে মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর কেউ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করবে, এই কথা বলবার সাহস আর কেউ পৃথিবীতে হয়তোবা এই বাংলার জমিনে করতে পারবে না বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ সরকার ছিল ইসলাম বিদ্বেষী এক সরকার, এ সরকার ছিল আলেম বিদ্বেষী এক সরকার। আপনারা দেখেছেন যেই জামাত ইসলামীকে এর আগের বৃহস্পতিবারে নিষিদ্ধ ঘোষণা করলো, ঠিক তারপরের 1 সপ্তাহ যেতে না যেতে 4 দিনের মাধ্যমে সরাসরি সংসদ ভবনে তাদেরকে ডেকে নিয়ে তাদের কাছে দেশ রেখেই তারা চলে যেতে হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।